আল্লাহর ভালোবাসা আদায় করতে হবে। এই জন্য ইমানদার তালাশ করতে হয় আল্লাহ কোন কাজে ভালোবাসে, ওই তালাশ করে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কাজ দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ওই কাজ, যেমন ধরেন আপনি একটা লিস্টটি দেখেন, তাহাজ্জুদের নামাজ সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা বড় কাজ কি? তাহাজ্জুদের নামাজ না? যত বড় বড় পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করছেন কোরআনে, তাহাজ্জুদের পরে ঘোষণা করছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এমন এমন দিল জুড়ানো, মন জুড়ানো, চোখ জুড়ানো জিনিস আমি লুকায় রাখছি, এটা কারো কোনো দিনও জানার সাধ্য নাই। কে বলতেছে? কার জন্য বলছেন? ওই তাহাজ্জুদ গুজার যে রাতে ঘুমাইতে পারে না, যখন জানে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, আমারে মহব্বত করতে গিয়া ওর ঘুম আসে না, ওই উপাস উপাস করে আর আল্লাহর ডাকে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার জন্য পাগল প্রায় হইয়া ওই বিছানা ত্যাগ করে কখনো আল্লাহকে সেজদা দেয়, কখনো দাঁড়ায়, কখনো রুকু করে, কখনো তাসবিহ পড়ে, কখনো তাহমিদ পড়ে, কখনো কোরআন তেলাওয়াত করে। এইভাবে তার রাত্র কাটে, আল্লাহ তাকে পুরস্কার। আর যদি এটা কেউ বুঝতে চায় যে হুজুর তাহাজ্জুদ ছাড়লে কি গুণ হইব, আমরা ওরা কি কম ওই পাগল কর, তো কোনো ভাষা নাই আমাদের। ও যদি ভালোবাসা না বোঝে যে ভালোবাসা সব কিছুর ভিত্তি, ভালোবাসা তৈরি হয় হলো এই রাতে তাহাজ্জুদের দ্বারা। রাতে তাহাজ্জুদ না পড়লে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয় না। এমন কোন নবীরে আনা যাইব যার রাতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না? কোন বুজুর্গরে আনা যাইব, কোন নেককারে আনা যাইব? হইতেই পারে। তাহলে আল্লাহর মহব্বত, এটা চিন্তা করা দরকার। মহব্বত পাইলে বাকি সবগুলো হয়ে যাবে। আর মহব্বত যদি না পায়, মহব্বতের হিসাব যদি কেউ না করে, ওই আসলে মাহরুম, ওই অনেক কিছুই পাবে না। সবে কদর কেউ যদি না পায়, কি বড় ফরজ তরক করছে, অনেক বড় ফরজ তরক করছে। কেউ কেউ সবে কদর না পাইলে জাহান্নামে যাই কইতে পারবো কেউ ফতোয়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবে কদরের কল্যাণ পায় নাই, সে আসলে বঞ্চিত, সে হতভাগা, বঞ্চিত। অথচ সে নামাজি, অথচ যে রোজা রাখে, অথচ দানও করে, সদকা করে, কিন্তু সবে কদরের এই ফজিলত সে নিতে পারে নাই, সে আসলে বঞ্চিতদের অন্তর্ভুক্ত। কেন? মূল্যায়ন কি? ভালোবাসা। আল্লাহ মহব্বত করে এই উম্মতরে একটা বিশেষ রাত দিছে, যাতে উম্মতের পুরা জীবনটা ইবাদত দিয়ে ভরে দিতে পারে। উম্মত এটারে কদর করে নাই, মানে ওই আসলে কদরের যোগ্য না, এই জন্য ওই বঞ্চিত। নিয়ামতকে যেই পরিমাণ কদর করা দরকার পারে না, ওই বঞ্চিত, হতবাক। এত বড় সুযোগ, কথা বোঝেন নাই? মানুষ সুযোগকে যে হাতছাড়া করে, সে দুনিয়াতেও বড় হইতে পারে না, আখিরাতেও বড় হইতে পারে। দুনিয়াতে বিভিন্ন সুযোগ আছে মানুষের, বিভিন্ন জনে ব্যবসার বিভিন্ন সুযোগ আছে, কাজের বিভিন্ন সুযোগ আছে, বিদেশ যাওয়ার সুযোগ আছে, জমিন কেনার সুযোগ আছে। যে যেটা সিদ্ধান্ত নিয়ে কিনা নিতে পারে, সুযোগের সদ্ব্যবহার যে করতে পারে, সে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। আর যে সুযোগকে হাতছাড়া করে, সে আসলে দুনিয়াও বঞ্চিত, আখিরাতেও বঞ্চিত। ওর আক্ষেপ করা ছাড়া কোনো উপায় না। তাহলে ভালোবাসার বিষয়টাকে আমরা যেই আঙ্গিকে মূল্যায়ন করি, এটা ফরজ না ওয়াজিব? আরে তুই বঞ্চিত, ফরজ ওয়াজিবের মাসলা তোর দিলে আইলো কেন? জায়গায় জায়গায় কোরআন সুন্নাতে আছে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেছে। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। সন্তুষ্টি কোন পথে? এটা দেখলে তো বোঝা যায় আল্লাহর সন্তুষ্টি কোন পথে। আমরা নওয়াফিলের যত বড় পাঠ আছে, এই পাঠের সাথে আল্লাহর সন্তুষ্টি লুকায় আছে। অথচ এগুলো নওয়াফিল, কিন্তু আল্লাহর কাছে বান্দা সবচেয়ে আপন হয় নওয়াফিলের দ্বারা, সবচেয়ে নওয়াফিলের দ্বারা। এখন হাদিস মানার নামে, দিন মানার নামে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব কমে যাব, নওয়াফিলের গুরুত্ব কমে যাব, অন্যান্য ইবাদতের গুরুত্ব কমে যাব। কি হয়েছে কি? তোমার হাদিস মানতে গেছে কিনা? তোমার বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে বলছে কিনা? তোমার সাথে আল্লাহর সাথেই সম্পর্ক নাই, তুমি তো বঞ্চিত, তুমি তো হতভাগা, মারিফাতে ইলাহি থেকে তুমি বঞ্চিত। বঞ্চিত একবারে স্পষ্ট হাদিসে কুদসি,
ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, বান্দা আমার কাছে আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। কিসের মাধ্যমে? নওয়াফেলের মাধ্যমে। নওয়াফেলের মাধ্যমে আসতে থাকে, নওয়াফেল। তাহলে বান্দা যখন একটা নফল না সব নফল, সব নফলের গুরুত্ব বান্দা দিব, সলাতের, সিয়ামের, সদকার, হুসনে আখলাকের, আরো যত নওয়াফেল গুলো আছে এগুলো মানুষকে আল্লাহর কাছেও ফুটায়, মানুষের কাছেও ফুটায়, মানুষের দিলকে ঠিক করে, জীবনকে ঠিক করে, এটা সে ভুলে গেছে। তো যেই কথা বলতেছি, আসলে আল্লাহ বান্দার মানে বান্দা যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার রাস্তাটা বন্ধ করে দিছে। এক একজন গবেষণার নামে বন্ধ করছে, এক একজনে জিহাদি স্পিরিটের নামে বন্ধ করছে, এক একজনের সুন্নাহ আদায় করার নামে বন্ধ করছে, হাদিস পালন করার নামে বন্ধ করছে। কিরে বাবা, আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক না হয় ইবাদতের মাধ্যমে, প্রথম তো ফরায়েজ, ফরজ যত ইবাদত আছে এটা আদায় করতে হইব, হারামকে ছাড়তে হবে, নওয়াফেলকে গুরুত্ব দিতে হইব। তোমার এই রাতটা বন্ধ করে তুমি আল্লাহর কাছে যাইবা কেমনে? তোমার এইটার প্রতি এত নারাজি কেন? সমস্যা কত কোথায়? এটা আমার সমস্যা, আপনার সমস্যা। আল্লাহ যেই লেভেলে বলছেন এটা, ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, অবশেষে এই বান্দারে আমি আমার প্রিয় বানায় ফেলি। কি বলে আল্লাহ? আমার সবচেয়ে মাহবুব বানায় ফেলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন হাবিব, আর আমার ব্যাপারে বলতেছে তোমারও হাবিব বানায় ফেলাইস। কিরে বাবা, এত বড় ঘোষণা আমারে দিল, আমি তো এটা পাওয়ার যোগ্য না। কিসের ভিত্তিতে ঘোষণা দিল আল্লাহ? নওয়াফেলের ভিত্তিতে। আপনি জায়েজ না জায়েজ দিয়ে চিন্তা করেন, কোনটা জায়েজ কোনটা না, সেই চিন্তা করে ইতিকাফ জীবন থেকে গেছে, তাহাজ্জুদ জীবন থেকে গেছে, নফল সদকা জীবন থেকে গেছে, আখলাক জীবন থেকে গেছে, এইভাবে যত নফল সিয়াম আছে জীবন থেকে গেছে। তো জীবন থেকে গেলে আল্লাহর কাছে যে প্রিয় হওয়ার পাঠ, এই পাঠই তো গেছে। আপনি আবার আল্লাহর কাছে প্রিয় হবেন কোত্থেকে? আপনি চাইলে তো পাবেন না, চাইলে পাওয়ার রাস্তা বন্ধ করে থুইছে। আপনার সমাধান হয় না কেন সমস্যার? আপনি সমস্যার সমাধানের গোড়ায় তাকান না। সমস্যার সমাধানের গোড়ায় আপনাকে তাকাইতে হবে, সমস্যার জায়গাটা কোনটা ছিল, আপনি ওইটারে গুরুত্ব না দিয়া বাদ্দা দিছে। আরে এই অনুষ্ঠানে যাওয়া জায়েজ না না জায়েজ হিসাব করা দরকার। এই অনুষ্ঠানে গেলে আল্লাহ খুশি হবে না নারাজ? কোন জায়গায় যাওয়া না যাওয়া, কোন কথা বলা না এটা হিসাব করা দরকার। কি এই যে উমরার মতো এত বড় ফজিলত, এটা কি ফরজ? কথা বলেন, আছে ফরজ? কেউ করতে পারবে? ফরজের বিধান কটা শরীয়তে? এক নামাজের ভিতরে ফরজ কটা বলেন? আমরা বেসিক্যালি বলি একটা কথা, আহনাফের মাযহাব অনুযায়ী কটা? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। তা নামাজের ভিতরে ফরজ কটা? 6টা। কথা বলেন কটা? সর্বোচ্চ 6টা। এই যে এক তাকবীর শুধু আল্লাহু আকবার, এটা শুধু ফরজ, বাকিগুলো সুন্নত। কথা করে কত তাকবীর নামাজ? আমরা কোনটারই দরকার নাই, বার্তা দিবে সানা। কথা বলে এরপরে রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ। এই দেখে এই যে রুকু থেকে সোজা দাঁড়াও, অনেকের কাছে এটা সুন্নাহ, আহনাফের কাছে। তাহলে নামাজের ভিতরে ফরজ কই? আর ফরজের যে পুরা এমন একটা ফরজ আছে যেটার ভিতরে সুন্নাহ নাই, মুস্তাহাব নেই, না বলেন আছে? নামাজের ফরজের ভিতরে মনোযোগ, নামাজের ভিতরে থাকা আছে? কেউ কোক নাই? কোন জায়গায় আছে? হিসাব করো, নামাজের ভিতরে মনোযোগ থাকে, এটা একটা ফরজ। কে কইছে? আমরা তো জীবনে শুনি না। অথচ আল্লাহর কাছে নামাজটা প্রিয় বানানোর জন্য, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার জন্য যেই সালাত দরকার, ওই সালাতের ভিতরে খুশু থাকা লাগবে না? পুরাপুরি মনোযোগ আল্লাহর দিকে থাকতে হবে না? ভয়ের সাথে কথা বলে না, থাকতে হবে কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ওই মুমিনরা সফল হয়ে গেছে, দুনিয়া থাকতে ওদেরকে সার্টিফিকেট দিয়ে দিছি, যারা ফরজ সহ নামাজ আদায় করছে। এটা নামাজের ফরজগুলি পালন করছে এমন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর ভয়ে নামাজকে আল্লাহর একবারে পুরো আল্লাহর মনোযোগ নিয়ে নামাজ আদায় করছে। এদের নামাজ আল্লাহর কাছে এদের সার্টিফিকেট আনায় দিছে, এরা সফল। মানে আপনি যদি কন না আমি নামাজ পড়ছি, আপনি সার্টিফিকেট দিব?
সার্টিফিকেট কিসের ভিত্তিতে পাইলেন? খুশুর ভিত্তিতে পাইলেন না মনোযোগের ভিত্তিতে? এটার ফরজ দিয়ে মূল্যায়ন করেন তো। ফরজ দিয়ে মূল্যায়ন করলে দেখবেন আপনার সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত না আপনি। যাই হোক, কথা আসলো এই জন্য বললাম যে ভালোবাসার যে মূল্যায়ন, এটা নওয়াফেল ছাড়া সম্ভবই না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নওয়াফেল ছাড়া সম্ভবই না। এই জন্য আল্লাহ তাআলা রমজানের রাত্রগুলোকে এই নওয়াফেল দিয়ে সাজায় দিছে। তুই এই রাত্রে আর ঘুমাবি না, তা রাত্রে ঘুমাইবো না কি করবো? আমারে ডাকবি, আমি বানাইছি তোরে, আমি বানাইছি না? রাত্র বহু দিছস তোর বিবিরে, বহু দিছস তোর আড্ডায়, বহু দিছস গল্প গুজবে। এখন তুই আমার জন্য একটু রাত্রে দাঁড়া। তুই এই রাত্র, রমজানের রাত্রকে আমি তোর জন্য ইবাদতের জন্য সহজ করে দিছি। তুই এই রাত্রে আমার পাওয়ার জন্য আমার পক্ষ থেকে যে সুযোগ পাবি, অন্য রাত্রে এই সুযোগ পাবি না। অন্য রাত্রে 20 রাকাত তুই পড়ে দেখ, তোর কোমর একবারে বেঁকে হয়ে যাবে, তোর ভালো লাগবো না। তোর ভালো লাগে আমি এই রাত্রের ভিতরে দিয়ে দিছি। এত রমজানের ভিতরে আল্লাহ তাআলা যেটা সহজ করছেন, এটা দুনিয়ার কোথাও আপনি এত সহজ পাইবেন না। আল্লাহরে বস্তু আল্লাহ যে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করছে। আপনি ওই যে আমি ওই দিন বলতেছিলাম যে রমজানে রোজা রাখা যতটা সহজ, রমজানের বাইরে আপনি রোজা রেখে দেখেন, একবারে শীতের মৌসুমে দেখেন, অত সহজ নেই। সহজ না রমজানে সহজ? কত সহজ, এটা কল্পনা করা যায়। একসাথে 30 দিন অন্য সময় রোজা রাখি, দেখেন আপনার জন্য কত সহজ হয়। আল্লাহ আপনার জন্য সহজ বানাইছেন। এবং রমজানের রাত্রি জাগরণ আল্লাহ সহজ করছে। যেই বেচারা মানে ঘুমেতে 10 জনে মিললে উঠাইতে পারে না, ওই বেচারা ঘুমায়ও দেরি করা, ওঠেও তাড়াতাড়ি রমজান, অন্তত এই কাজটা তো করে। অথচ জীবনে কোনোদিন তাহাজ্জুদের সময় উঠবো এই স্বপ্ন আর দিলের ভিতরে ছিল না। আল্লাহ বলছে আমি জানি তুই পারবি না উঠতে, আমি তোর জন্য সহজ করে দিছি উঠাটা, তুই হিম্মত কর, আমার জন্য সহজের রাস্তা জারি হয়ে। একদিক থেকে সহজ করে নাই, মানসিকতাও তৈরি করে দিছি। শয়তানতে ঝামেলা করব, এই তাহাজ্জুদে উঠিস না, অন্য সময় যে ঝামেলা করে তাহাজ্জুদে উঠিস না, এই সময় শয়তান আর ঝামেলা করে না। এই সময় দেখা যায় যে উঠতে চাইলেই বান্দা উঠতে পারে। অন্য সময় 50 বার অনেকের ঘুম ভাঙে, কহজুর কতবার উঠি, কতবার শীতে শিখাইতে শিখাইতারি না, তবু উঠতে পারি না। এটাই তো আল্লাহ বলছেন আমি সহজ করে দিচ্ছি। একবারে আসমানের রহমতের যত দরজা আছে তোর জন্য উন্মুক্ত করে দিছি। মানে তুই একটু আমল করবি আর তুই বাস আমার কাছে পৌঁছে যাবি, তোর কোনো টেনশন। তাহলে রমজানে আল্লাহ তাআলা আমাদের জন্য নওয়াফেলকে সহজ করছেন না কঠিন করছেন? সহজ না ভাই? এই যে তারাবি 20 রাকাত পরে গায়ে লাগে, কি সুন্দর। এখন আগে রেলি হাফেজ ছিল, যে হাফেজ সাহেব বসতো না আর মুক্তাদিরাও বসতো না। এখন আলহামদুলিল্লাহ এগুলো নাই। দুই এক জায়গায় থাকলে থাকতারে, কেন সাধারণত এখন এই সমস্যা নাই। হাফেজ সাহেবরা যা পড়ে মোটামুটি ভালোই পড়ে, কোরআন শরীফ বোঝা যায় এবং নামাজ হয়ে যায়। রুকুসে যায় একটু তাড়াতাড়ি করে, ফুরুত ফরুত। এটি অনেক জায়গায় এটিও ঠিক হয়ে গেছে, এটিও কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ মুসল্লিদের এই মনোভাব আছে যে একটু তাড়াতাড়ি পড়লে মুসল্লিরা সেরতে যায়। আগে যদি দেরি করতো তো মুসল্লিরা সেরতে যেত। এখন আলহামদুলিল্লাহ মনোভাব তৈরি হয়। তো যাই হোক, যেটা বললাম, রমজানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নফল আমল আল্লাহ সহজ করছে। সাধারণত দেখেন মানুষ যাকাত যেই মাসেই হোক ওটা দেওয়া ওই মাসেই দরকার, তারপরও মানুষ দান সদকা যা কিছু আছে এটার জন্য রমজানটা ঠিক করে রাখছে। রাখছে কি রাখে নাই? মানে এই মাসে দান করাও সহজ, ওর মানসিকতাই তৈরি যে এই মাসে কিছু টাকা আল্লাহর রাস্তায় দিতে, এই মাসে কিছু ইবাদত করতে হবে, এটার একটা মন মানসিকতা আছে। রাত্রে জাগতে হবে এমন একটা মন মানসিকতা আছে। তারাবি পড়তে হইব এমন একটা মন মানসিকতা ওর ভিতরে তৈরি হয়েছে। তাহলে এই সময়গুলির কদর করা দরকার না? কেউ যদি চিন্তা করে দূর নওয়াফেল দেখি হইব, তারাবি পড়া কি সুন্নত, তাহলে তো মসজিদ আর মুসল্লি পাওয়া যাবে না। মানে তারাবি পড়া কি ফরজ, তাহলে মসজিদে কি মুসল্লি পাওয়া যাবো না মুসল্লি শূন্য হয়ে যাবে? কথা বলেন। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, শুরুতে বলতেছিলাম মহাব্বতের আলোচনা, এখানে চলে আসি যে আল্লাহর মহাব্বত পাওয়াই আসল। আর এই মহাব্বতের সাথে নওয়াফেল যুক্ত। ফরজ মনে করেন হারামকে ছাড়ার পরে, ফরজকে ধরার পরে নওয়াফেলটা যুক্ত আল্লাহর সাথে, আপনার জীবনটা যুক্ত হবে কি হবে না? যদি আল্লাহর সাথে যুক্ত করতে চান জীবনকে, তাহলে অবশ্যই নওয়াফেলের গুরুত্ব দিতে। আমরা দেখছি মাদ্রাসাগুলোতেও পোলাপান ওই যে কাগজ লই আসে, ওই 10টা অক্ষর শিখবো আর কি। 10টা অক্ষর আমি কই 10টা শব্দ আর কি। ওই যে
নামাজের আগে 10টা শব্দ লিখে আসে, এটি ইয়াদ করবো, হাতে নিয়ে আরবি শিখবো। অথচ মা বাইনা কুল্লি আযানাইনি সালাত, আযান ইকামতের মাঝে নামাজ আছে না নাই? সাহাবা কেরাম পড়ছেন কি পড়েন নাই? ওই সাহাবাদের জীবন জানতে এত দিন ইমান শিখতেছে, ওর ওই 10টা শব্দ লেখা ইয়াদ করতেছে। কিতাবুন, একটি কিতাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওই আজীবন এই নামাজের আগে 2 রাকাত সুন্নাত জীবনে পড়তে পারবো না। ওইটার উপর বড়ই হয় নাই। ওই বড় হয়েছে নামাজের আগে কিসের উপরে? ওই যে 10টা শব্দ ইয়াদ করলে এরপরে ওর শব্দ ভান্ডার জানা থাকবো। হেতেনে অনেক বড় আরবি দা হইতে হইতে আবু জাহেলের চেয়ে বেশি আরবি বুঝা লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এটা আসছে কোত্থেকে? আসলো কোত্থেকে এই কথা যে আমি নামাজের আগে এই শব্দ ইয়াদ করুম না? নামাজের আগে তুমি নামাজ পড়বা, 5 মিনিট আগে নামাজে আসো, 2 রাকাত সুন্নত পড়বা, এটাও তুমি বরাদ্দ করে দিছো মালুমাতের জন্য। আল্লাহর সাথে তোমার সময় বরাদ্দ কোথায়? এত গুরুত্ব তোমাকে দিতে বলছে কেডা? গুরুত্ব দিতে গিয়া এই ছাত্র বয়সে তাহাজ্জুদ হয় না। একবারে আমরা যদি কসম করি ওস্তাদ বয়সে আর তাহাজ্জুদ হইব না, হইব না তোমার তাহাজ্জুদ। তাহাজ্জুদ অনুসরণ ওখান থেকে করতে হবে। এই তাহাজ্জুদের অনুসরণ সব বাচ্চারা করব, যখন নাবালেগ থাকবো তখন ওরা শেষ রাত্রিটা তাহাজ্জুদ পড়বে। আর যখন কিতাবখানায় বালেগ হবো তখন আর তাহাজ্জুদের গুরুত্ব দেওয়া লাগবে না। ওর জীবন থেকে তাহাজ্জুদ ছুটে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে। আর জীবনে কোনোদিন তাহাজ্জুদ ঠিক মতো পড়তে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহাজ্জুদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলছেন, না আমার রাজুল আব্দুল্লাহ কানা ইয়াকুমু মিনাল লাইল ফাতারাকা কিয়াম, মানে অনেক সুন্দর করে একটু ভৎসনা করছে। অত লোক ভালো আছিল, কি আছিল? আগে নিয়মিত তাহাজ্জুদ পড়তো, এখন কিয়ামুল লাইল মাঝে মাঝে ছেড়ে দিছে। কথা বুঝো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন, ছোট আব্দুল্লাহ ইবনে ওমর বড় না, একবারে সাহাবাদের ভিতরে বড় বড় আলেম, এদের একজনকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু কিভাবে গুরুত্ব দেওয়াইতেছেন তাহাজ্জুদের। আর আমি কই না তুই ছাত্র বয়সে তাহাজ্জুদ পড়া লাগবে। তো কোন বয়সে লাগবো বাবা? কোন বয়সে লাগবো বলো? ওই বয়সটা আবার বুঝাও। চলো আমরা পরিসংখ্যান নেই কয়জন তাহাজ্জুদ গুজার পাওয়া যায় দেখি খুঁজা। আমি প্র্যাকটিসের উপরে উঠি নাই তাহাজ্জুদ। আমি তো এটাই শুনছি যে 10 বার 10টা শব্দ ইয়াদ করলে লাভ। এই নামাজের আগের যে সময়টা যখন আযান আর ইকামতের মধ্যে দোয়া কবুল হয়, ওই সময় দোয়ার মনোযোগ নাই, সালাতের মনোযোগ নাই। ওই সময় কিতাবুন, একটি কিতাব মনোযোগ দিয়া আমার জীবন তো তাহাজ্জুদ শূন্য করছি, সালাত শূন্য করছি, আমি তো জানি। তিরমিজির বর্ণনার দ্বারা বোঝা যায় এই যে হাদিসের চর্চা করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য রাত্রে দেরি করে ঘুমাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়েছেন, তুমি এই রাতে যখন ঘুমাও এই ঘুমের আগে অন্ততপক্ষে তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন। কোনো ছুটকারা তো নাই। আমরা এই ছুটকারা কেন দিলাম? কেউ যদি 12টা পর্যন্ত পড়ে, ওরে 12টার পরে যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ হইব না? হইব কি হইব না? ওই 12টা পর্যন্ত পড়তে পারলো, যেই পড়ালেখা আল্লাহরে পাওয়ার জন্য এই 12টার পরে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহরে সেজদা দিব আল্লাহর মারিফতের জন্য, পারলো না। ওর মন মানসিকতাই তৈরি হয় নাই। ওর জীবনে কিভাবে নিজেকে বদলাবে, সমাজকে বদলাবে, ওর কাছে তাহাজ্জুদ গুরুত্বহীন। এটা কেমনে সম্ভব? অথচ নবীর ওয়ারিস দাবি আমরা করি, নবীর উপর সবার আগে যেই বিধান ফরজ ওটা ছিল তাহাজ্জুদ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো নবীরে আল্লাহ যেখান থেকে শুরু করছে, ওয়ারাসাতুল আম্বিয়া দাবিদারদেরকে ওখান থেকেই শুরু করতে হবে, ওখান থেকেই শুরু করতে হবে। নবীর উম্মত দাবিদারদের ওখান থেকেই শুরু করতে হবে। আল্লাহ সবার আগে নবীরে আপন করছে নিজের সাথে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহর চাওয়া হলো আপনি পুরা রাত্রেই জাগেন, ইল্লা কালিলা, একটু বাদ দেন। মানে কি? আল্লাহ কেটে চায় আপনি ঘুমায় থাকেন, আল্লাহর মজা লাগে। সব মাখলুকাত ঘুমায় রয়েছে, একমাত্র আমার যারা আমি বানাইছি নিজ হাতে, যার আকৃতি নিজ হাতে যত্ন করে আমি দিছি। একবারে সুস্পষ্ট হাদিস, বান্দার আকৃতি আল্লাহ নিজ হাতে দিছে। আল্লাহর বড় চাওয়া ফেরেশতাদেরকে দেখানো, তোমরা না এদের ব্যাপারে বলছিলা? দেখো তো সবাই ঘুমায় গেছে,
মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ ঘুমের প্রতি। ওই ঘুমকে বাদ দিয়া ওই আমার জন্য দাঁড়ায় গেছে, ওই আমার জন্য রুকু করে, ওই আমার জন্য তাসবিহ তাহলিল করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা আমাদের নিয়ে গর্ব করে। বান্দা ওই গর্বের সময় ঘুমায় রয়েছে, আল্লাহর তখন কেমন লাগে এই কথা একটু বান্দার অনুভূতিতে নাই, অনুভূতিতেই নাই যে আল্লাহর কেমন লাগে। আল্লাহ চাইতেছে এই দৃশ্য ফেরেশতাদেরকে দেখাইবো, আর বান্দা ঘুমায় রয়েছে। এমনকি এই রমজানের দিনে তাহাজ্জুদের যেই সময় ছিল, যা করছি সারা মাসে, এবার আল্লাহরে নিয়ে একটু জায়গা থাকুম, আমরা এখানে সিস্টেম করছি জাগার জন্য। এতবার এতভাবে বলি না, প্রত্যেকেই ঘুমটাকে আপনায় নিছে। তুমি যদি ঘুম আপনায় নাও, আল্লাহ যদি তোমার নিয়ে ফখর করতে না পারে, তুমি আল্লাহর কাছে ফখরের বস্তু হইতে পারবা না, পারবা না তুমি ফখরের বস্তু। তুমি নওয়াফেলের গুরুত্ব কমায় দিয়া জীবনটাকে আল্লাহর থেকে সরায় নিয়া জীবনে কোনো উন্নতি তুমি করতে পারবা না। এটা তোমার জানা থাকতে, তোমার এই সিদ্ধান্ত তোমার ঠিক করে নিতে হবে। আপনি বিশ্বাস করেন, আমরা এগুলি দেখতে দেখতে প্রত্যেকটা পরিবেশে দেখি নওয়াফেলের গুরুত্ব নাই। কিরে, একজন বান্দার সাথে আল্লাহর সম্পর্কের রাস্তাই বন্ধ তুমি করে দিছো, তোমার দ্বারা আল্লাহ দিনের কাজ দিবে এই কথা তুমি কেমনে বুঝলা? কেমনে বুঝলা তুমি এই কথা? বরং হাদিসে আরো মজবুতির সাথে আছে, যারা একবারে জিহাদের সফরে। কোন সফরে বলেন? কোন সফরে? জিহাদের সফরে ক্লান্ত, ওই সময় যদি কোনো বান্দা তাহাজ্জুদে আল্লাহর কাছে দাঁড়ায়, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। চিন্তা করেন কোন সময়ের কথা। জেনারেটর ছাড়ার কেউ নাই, গেছে একটু ইস্তেগফার। তো যেই কথা বলতেছিলাম ভাই, একটু বোঝেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে সম্পর্ক রাত আল্লাহকে দিতে হয়, দিনে আল্লাহ আপনার কাছ থেকে তখন কাজ দেয়। যদি রাত আল্লাহকে না দেন আপনি, তাহলে আল্লাহ আপনার দ্বারা কাজ দিবে না। আল্লাহর সুন্নাহ এটা, আল্লাহ যাদের দ্বারা কাজ দিয়েছেন, সত্যিকারের দিনের কাজ দিয়েছেন, তারা রাত আল্লাহকে দিছে, আল্লাহ তাদের দ্বারা দিনে কাজ দিছে। রাত আল্লাহকে দিতে হয়। এজন্য রাতের বিষয়ে সবার আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন কুমিল লাইলা। আর এখানে কত মায়া করে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাতে মানুষের একটু ভালো করে ঘুমের জন্য, আরামে ঘুমের জন্য একটা চাদর সুদর লাগে কি লাগে না? কথা কন, লাগে কি লাগে না? লাগে না? আল্লাহ এই জন্য ওই শব্দে উচ্চারণ করে বলছে, বোঝেন না? চাদরওয়ালা কম্বলওয়ালা যা কোন আপনি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই কম্বলওয়ালা মায়া করে গেছে, কম্বল তো আমার পাওয়া যাবে না, কম্বলটা তো ধুইতে হবে, কম্বলটা থো তুই। কি মায়ার ডাক, আপনি কি মায়ার ডাক এটা আপনি কল্পনা করেন। মানে কম্বল না 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 না, এটা থিয়া দেয়, এটার সাথে ঘুমের সাথে সম্পর্ক। আর আমার সাথে হলো কুমিল লাইলা, তোমার দাঁড়ানোর সাথে সম্পর্ক, তুমি রাত্র জাগরণের সাথে সম্পর্ক। এই কম্বল তো ঘুম পাড়ায় দেয় তোমাকে, চাদর তো আরামের ঘুম দিয়া দেয়। ওঠো ওঠো ওঠো, মাথা উঠাও, দাঁড়াও, সেজদা করো, মাথা আমাকে দাও, মাথা বালিশে দিও না, মাথা আমাকে দাও। কুমিল লাইলা ইল্লা কালিলা, সামান্য সময় আলাদা, ঠিক আছে ওটা মাইন্ডা নিমু, বাকি আমার চাওয়া। এই মাথা তো আমি বানাইছি, মাথার প্রত্যেকটা অঙ্গ আমি নিজ হাতে বানাইছি। তোমার চোখের সাথে কারো চোখ মিলবে না, আমি ওইভাবেই সিস্টেম করে তোমার চোখকে বানাইছি। তোমার নাকের সাথেও নাক মিলবে না, কানের সাথেও কানে মিলবে না, কণ্ঠের সাথে কণ্ঠ মিলবে না, তোমার রুচি, তোমার যেই মেধা, এটার সাথেও কারো কিছু মিলবে না। এই সব কিছুর ভিতরে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর একবারে পুরা সবচেয়ে সুন্দর সৃষ্টির বৈশিষ্ট্য লুকায় রয়েছে। আর ওগুলো তুমি আমারে দাও, আমি বানাইছি, এগুলো আমারে দেওয়ার ভিতরেই সার্থকতা, আমারে না দেওয়ার ভিতরে কোনো সার্থকতা নাই, সার্থকতা নাই। তো নওয়াফেলের যদি আমরা কদর করতে পারি, বিশেষ করে এই রমজান থেকেই যদি শুরু করতে পারি, আজকে থেকে জীবনে আর তাহাজ্জুদ ছুটবেন, ছুটতে পারে না। রমজানে সব নামাজ এক নামে কয় কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়েন এটাও কিয়ামুল লাইল, তারাবি পড়েন এটাও কি কিয়ামুল লাইল, যদিও পাঠ আলাদা কিন্তু সবগুলো কি কিয়ামুল লাইল। এই যে মানে কুমিল লাইলা ইল্লা কালিলা, রমজান এমন একটা মাস আসে যেই মাসে রাসূলের সাথে জীবন মিলানের সুযোগ থাকে। এই মাস অন্য কোথাও আপনি পাবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যে জাগরণ করতেন, মাঝে মাঝে 2-4 মিনিট ওই যে আমরা ওটা বলি জিরায় নিতেন। কি করতেন? জিরায় নিতেন, আবার আল্লাহর পানে দাঁড়াইতেন। রাসূলুল্লাহ পুরা জীবনটা এইভাবে কাটাইছেন। 4 রাকাত নামাজ পড়তেন, আবার 4 রাকাত ঘুমাইতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন। এইভাবে যে জীবন কাটতো, এই অনুশীলন আমাদের এই পবিত্র মাহে রমজানের মাধ্যমে।
যদি আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা প্রিয় হওয়ার যে মাধ্যম দিয়েছেন সেটা হলো নওয়াফেলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কাকে গুরুত্ব দেওয়া? নওয়াফেলের ব্যাপারে এই মূলনীতি স্বীকৃত, নওয়াফেল কম হইলেও এটা ধারাবাহিক পড়তে হয়। কথা বোঝেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যেটা নিয়মিত বান্দা আদায় করবে, যদিও পরিমাণে কি হয়, কম হয়, ধারাবাহিক। যাই হোক, যেই কথা বলতেছিলাম যে একটা বান্দা আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? নওয়াফেল। এর ভিতরে 1 নম্বর কি? তাহাজ্জুদ। বলেন 1 নম্বর কি? 1 নম্বর কি? তাহাজ্জুদ। আর রোজার যত ফজিলত শোনেন, রোজাদারদের জন্য জান্নাতে আলাদা গেট। শোনেন নাই? না শোনেন নাই? রোজা ঢাল স্বরূপ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়, এটা শুনছেন কি শোনেন নাই? রোজাদারের পুরস্কার আল্লাহর কাছ থেকে নিতে হবে, শোনেন না? রোজাদারের জন্য আলাদা রাইয়ান গেট আছে। কোন রোজাদারের জন্য? সবাই। হ্যাঁ, এটা সবাই মনে করে যে এটা হলো রমজানের রোজাদারের ফজিলত। কোন জায়গা আছে রমজানের রোজার ফজিলত? আপনার কে বলছে এই কথা? রমজানের, শুধুই রমজানের রোজা আপনাকে কে বলছে বলেন আমাকে একটু। কোন জায়গা আছে রমজানের রোজা? আসসামুলি রমজানের রোজা না সব রোজাই? কথা বোঝেন? দেখেন, মানুষের ভিতরে আলাদা, মানুষের এক একজনে এক একটা রুচি থাকে, মানে ভালো লাগা থাকে। কেউ নফল নামাজ বেশি পড়তে ভালো লাগে, কারো নফল রোজা বেশি করতে ভালো লাগে। যে ফরজকে আদায়ের পাশাপাশি নফল রোজার গুরুত্ব দেয়, ওর জন্য আলাদা গেটের ব্যবস্থা। নাহলে মুসলমান রোজা রাখবে না, এটা তো সম্ভব না। তাহলে সব রোজাদারই আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইলো এবং সবাই রাইয়ান গেট দিয়ে ঢুকলো, তাহলে আলাদা এটা কোনো ফজিলত বুঝে গেল না? সবার জন্য এই ফজিলত, এটা কি কোনো বিশেষ পুরস্কার হয়? কথা বলতে, এটা বিশেষ পুরস্কার না। অথচ মুসলমান বলতেই তো রোজা রাখে। কথা বলে, রাখে কি রাখে না? তার মুসলমান বলতেই যদি রোজা রাখে, রোজা রাখা জরুরি, রোজা না রাখলে ওর বিরুদ্ধে কেতাল করা ফরজ। কেউ যদি রোজা না রাখে ওর বিরুদ্ধে কি করা ফরজ? কোন এক জামাত যদি রোজা না রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে ওদেরকে কতল করব। আমরা করে কি করি না এটা জানা নাই। কোন এক এলাকার লোকেরা যদি রোজা ছেড়ে দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে এদের বিরুদ্ধে, আবার থাকলে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে দুনিয়া থেকে খতম করার আগ পর্যন্ত অথবা তওবা করার আগ পর্যন্ত এদের বিরুদ্ধে লড়াই করে। তার মানে যদি সত্যিকার অর্থে ইসলাম থাকে, ইসলাম প্রতিষ্ঠিত থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে, সবাই তো রোজাদার, তাহলে রাইয়ান গেটের আলাদা লোভ দেহে লাভ হইল কি? বলে এটা যে আলাদা একটা বিশেষ পুরস্কার রাইয়ান গেট দ্বারা, মা লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এটা রোজাদার ছাড়া কেউ কি করতে পারবে না, এটা দ্বারা প্রবেশ করতে পারবে। তাহলে এটা কার জন্য? শুধু ফরজ আদায়কারীর জন্য, যে ফরজের পাশাপাশি নফল রোজার গুরুত্ব দিয়েছে। এই কথাটা বোঝা দরকার। কার জন্য? ফরজের পাশাপাশি নফলরে গুরুত্ব দিছে। রোজার একটা আলাদা সবসময় রোজার গুরুত্ব দিছে, নফল রোজার পাবন্দি করছে নফল। ও যে ফরজের পাশাপাশি নফলের পাবন্দি করার কারণে ওরে অন্যদের থেকে আল্লাহ আলাদা করে আলাদা গেট দিয়ে ঢুকাই দিছে। আয় তুই তো আলাদা, ফরজও আছে প্লাস নফল আছে। বাবু সালাত আছে, তো সালাত তো সবার জন্য, কোনা যার নফল নামাজের প্রতি আগ্রহ ওর লেগে আলাদা একটা গেট আছে। বাবু সদকা আছে, সদকা বলতে এটা বুঝায় শুধু জাকাত না, জাকাত তো সব মুসলমান দিতে হবে। জাকাত না দিলে, জাকাতের সামান্য পরিমাণ না দিলে, মুসলিম উম্মাহ যদি কেউ জাকাত না দেয়, সামান্য পরিমাণ না দেয়, তাহলে তার বিরুদ্ধে মুসলিম উম্মাহ লড়াই করা ফরজ কি ফরজ না? ফরজ। তার মানে বাবু সদকা যে আছে জান্নাতে, এই সদকা শুধু জাকাত আদায়কারীদের জন্য না, যাদের শখ, যারা চিন্তা করে আল্লাহ আমারে কিছু দিলেই খরচ করুম, ভালো করে বুঝেন এই কথাই কোরআনে তাহাজ্জুদের সাথে আনছে। আপনি একটু দেখেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আছে না? দুইটা জিনিস, একটা হলো রাতের কি তাহাজ্জুদ, আরেকটা হলো নফল সদকা। আল্লাহ দেয়, ওরা আল্লাহরে দেয়। আল্লাহ তুমি আমারে দিছো, আমি তোমারে দিলাম। মহব্বত, তুমি দিছো, তোমারে দিলাম। দেখছেন? রাত্র তুমি আমারে দিছো, আমি তোমারে দিয়ে দিলাম। নিজের লেগে রাখলাম না, তোমারে দিয়ে দিলাম। মাল তুমি আমারে দিছো, তোমারে দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমিও তোর জন্য, তুই যখন এটা দিয়ে দিলে আমারে,
ত্যাগ করে দিয়া দিলি, মালের প্রতি তোর আকর্ষণ আছে, আবার রাতে ঘুমের প্রতি তোর আকর্ষণ আছে, এই সব বাদ দিয়া রাত আর মাল তুই আমার জন্য বরাদ্দ করছস, আমি তোর জন্য এমন নেয়ামতের বরাদ্দ করছি যেটা কেউ কোনোদিন জানেও না, জানা কারোর জন্য সম্ভবই না। তাহলে দেখেন তো বাবু সাদকা কার জন্য? ওয়ামিম্মা রাযাকনাহুম, পরে ইউনফিকুন, যারা এটা চিন্তা করে কখন কোনটা খরচ করবে। আল্লাহ আমার সম্পদ দিলে আল্লাহরে দিয়া দিমু, কারে দিমু? আল্লাহ। আল্লাহ কইছে ওয়ামা ইনদাল্লাহি বাক, আমার কাছে যা দাও তোমরা এটা আমি বাকি রাখি, এটা নিঃশেষ করি না, ওটারে আমি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি। যেইভাবে ঘোড়ার বাচ্চারে মানুষ পালতে পালতে বড় করে ওখান থেকে বাচ্চা হয়, ওটার পাইলে বড় করে বিশাল বড় ঘোড়ার পাল হয়। আর তুমি আমার কাছে 1 টাকা দিছো, আইসা দেখবো এটা পাহাড় পরিমাণ আমি তোমার জন্য জমা করে দিছি, এটা আমি বাড়াইতেছিলাম বাড়াইতেছিলাম বাড়াইতেছিলাম। এটা কখন? যখন বান্দা নিজেকে নওয়াফেলের প্রতি গুরুত্ব দিয়া আল্লাহর কাছে টাকাগুলি জমা করে, আল্লাহর কাছে নিজের রাতগুলিকে জমা করে, আল্লাহর কাছে নিজের দিনগুলোকে জমা করে। দেখেন মানুষের জীবনের যে খোলাসা, মানুষের জীবনের ভিতরে রাত্র দিন আছে না নাই? আছে না নাই? রাত্র দিল আল্লাহরে, রোজার মাধ্যমে দিনও দিল আল্লাহরে, আর মাল যেটা আল্লাহরে দিছে ওটাও আল্লাহরে দিল। তো মানুষের যা আছে সব আল্লাহরে দিল, তা আল্লাহ কেন তারা নিজ হাতে পুরস্কার দিবে না? একটু বলেন যে আমি রাতও দিলাম, আমি দিনও দিলাম, আমি সম্পদও দিলাম। আল্লাহ কয় ঠিক আছে, এইটা তুই আমার সব দিছস, আজকে সবার সামনে তোরে পুরস্কৃত করা সম্মানিত করে দেখামু। এইভাবে যে আমাকে রাত্র দেয়, যে আমাকে দিন দেয়, যে আমাকে সম্পদ দেয়, ওই আমার কাছ থেকে পুরস্কার নেওয়ার উপযুক্ত হয় কি হয় না? এই যে বিষয়গুলো, এটা কোনো একটা না ফজিলতের মাসলা না, শুধু এটার সাথে পুরা জীবনটাকে যুক্ত করার মাসলা। কাকে যুক্ত করার মাসলা? জীবনকে যুক্ত করার মাসলা আল্লাহর সাথে। আমি রাত্র দিনের দিন রমজানে আল্লাহরে দেই, দিলাম না? রাত্র আল্লাহরে দেওয়ার জন্য আল্লাহ বলে দিস, তো রাত্রও দিলাম দিনও দিলাম, আবার সবশেষে 10 দিন 20 দিন আল্লাহ আপনাকে দিন রাত্র উঠাইছে আল্লাহর উপরে, মহব্বত লাগাই দিছে। এখন সর্বশেষ 10 দিনের মাধ্যমে এখন কয় রাতও চাই দিনও চাই। আগে আল্লাহ তাআলা বলছিল শুধুমাত্র কি রাত আর দিন আলাদা আলাদা, এখন একসাথে রাত আর দিন আমার কাছে, আমার ঘরে তুই থাকবি। এইভাবে তোর পুরা জীবনটা, তোর রাতও আমি চাই, তোর দিনও আমি চাই, তোরে পুরাটাই আমি চাই, আমি তোর হইতে চাই, তোরে আমার বানাইতে চাই। তুই সিদ্ধান্ত নিয়ে দেখ তুই আমাকে তোর বানাবি কিনা। এই যে যদি ইতিকাফের কথা বলেন, ইতিকাফ সুন্নত না? আরে ভাই সুন্নত না? তাও মুআক্কাদা আলাল কিফায়া, কেউ কেউ আদায় করলে অনেকের আদায় হয়ে যাবো। মাসলা আপনাকে বুঝাইবো যে হ্যাঁ ঠিক আছে, হুজুর না রাখলে কি হয়েছে, এটা আপনাকে সরাই দিছে। আর যে সিদ্ধান্ত নিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, যেদিন থেকে সিয়াম ফরজ, এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কখনোই জীবনে ছাড়েন নাই। কেন ছাড়েন নাই? আল্লাহকে এইভাবে পাওয়া, 24 ঘন্টা পাওয়ার মতো যেই পদ্ধতি, ওটা তো ইতিকাফ। রাতও দিলাম আল্লাহকে, দিনও দিলাম আল্লাহকে, ঘুমাইলেও আল্লাহকে দেওয়া হইতেছে, খাইলেও আল্লাহকে দেওয়া হইতেছে, কথা বললেও আল্লাহকে দেওয়া হইতেছে। 24 ঘন্টা আল্লাহকে দেওয়ার বান্দার যে অনুশীলন, যে ইবাদতের মাধ্যমে হইতেছে, ওটা তো একটা নফল ইবাদত। আপনি যদি না বোঝেন, আসলে আপনার জীবনটাই আল্লাহর থেকে দূরে হয়ে গেছে, আপনি জানেন ওটা। আপনাকে বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে। আপনি ওই সমস্ত আবেগ লালন করে চলবো না। এত বড় মুজাহিদ, আপনার ইতিকাফ লাগবো না, দিন ইমান লাগবো না। এত বড় মুবাল্লিগ, দিন ইমান লাগবো না, দাওয়াতের তালিম তাবলীগের কাজ করা লাগবো। আপনি অত বড় মুআল্লিম হইতে কইছে কেডা, মুবাল্লিগ হইতে কইছে কেডা? বাদ দেন এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় মুবাল্লিগ, বড় মুআল্লিম, বড় দায়ী, বড় মুজাহিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজানেও তো জিহাদ করছেন, না করেন নাই? এরপরও ইতিকাফে ছাড়েন নাই। আপনি কি বললেন আমারে? কি বুঝাইতে চান আপনি? এজন্য সবাই সবার মতো করে শয়তানে এক একটা বুঝ দিয়ে দিছে। বাবা তুই এটা লেয়ে থাক, তুই এসো আর বেশি কিসি। আরে বাবা, ইতিকাফের সময় আবার কিসের এসো আর বেশি? ইতিকাফের সময় মসজিদ, ইতিকাফের সময় কি মসজিদ। রমজান আল্লাহরে দিতে হবে। আরেকজনে বাস ব্যবসার মৌসুম বাইলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। যদি আমরা এসো আর বেশি কি পড়তে না করি, ব্যবসা এটা সবচেয়ে আরামের জিনিস না হারামের জিনিস? ইমানদার ব্যবসা করে কেমনে শেষ দিকে? এটা কেমনে সম্ভব? সম্ভবই তো না। খায় মরে যাও, মরে যাক জান্নাতে যা খাইব। মরে যাও, ওরা পেরেশানি করে, মনে মরবো না। বুঝেন নাই? যখন আল্লাহর হয়ে মরা যাবো তাহলে লাভ আছে। ওমা হিয়া ওমা মাতি লিল্লাহ, আমি আল্লাহর হয়ে মারা গেলাম। কার হয়ে?
আল্লাহর হয়ে মারা গেলাম, তো আমি যদি নিজের হয়ে মারা যায় কোনো লাভ হইব? যা করে এমনি আমি বলতেছি, কিন্তু বিষয়টা বুঝেন। তাহলে নওয়াফেলের সাথে জীবনের যোগসূত্র আছে না নাই? তাহাজ্জুদের সাথে যোগসূত্র নাই? তাহাজ্জুদ ছাড়া আপনি বাবু সালাত পাবেন না। রমজানের যে বাবুর রাইয়ান, এটা শুধু ফরজ রোজা আদায় করে পাইবেন না, এটা বিশেষ পুরস্কার বিশেষ লোকদের জন্য। বাবু সদকা, ওই সদকার ওই গেট আপনি পাইতে হলে অবশ্যই আপনার সদকার প্রতি আলাদা গুরুত্ব দিতে হবে। এই জন্য আপনাকে আলাদা করছে আল্লাহ তাআলা, যেহেতু আপনি আলাদা গুরুত্ব দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আলাদা গুরুত্ব দিয়া জান্নাতে আপনার জন্য আলাদা গেট সাজায় দিয়েছে। তাহলে মহাব্বতের রাস্তা তৈরি হয় কি দিয়া? আরে ভাই কি দিয়া বলেন? নওয়াফেল দ্বারা। বলেন। এরপর আল্লাহ বলছেন হাত্তা আহবাবতুহু, আমি তো তোরে আমার বানায় নিছি। কি তরজমা? যে নওয়াফেলের মাধ্যমে আমার কাছে আসতে চাইছে, আমি তারে আমার বানায় নিছি। কে কয়? এরপরে ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ, আমি ওর কান হয়ে গেছি। কি কইলো আল্লাহর কান হয়ে গেছি? কখন কইছে? নওয়াফেল ছেড়ে দিলে, নফল রোজা ছেড়ে দিলে, নফল সদকা ছেড়ে দিলে, নফল দান ছেড়ে দিলে, হুসনে আখলাক ছেড়ে দিলে, মানুষের সাথে ভালো ব্যবহার ছেড়ে দিলে। না না, দেখেন মানুষের সাথে ভালো ব্যবহার, একজনের লোক আপনি একটু ভালো ব্যবহার না করলেন জাহান্নামে যাবেন। এই হিসাবে যদি আপনি করেন, তাহলে আপনি আসলে অনেক কল্যাণ থেকে বঞ্চিত। হাদিসে আছে, যার চরিত্র সুন্দর কিয়ামতের দিন তার ওই আমল নামা সবচেয়ে বেশি ভারী হবে। হুসনে আখলাকের চেয়ে দেখেন আপনি ফজিলতগুলো বোঝেন, চিন্তা করেন। যাই হোক, যে কথা বললাম, তাহলে আল্লাহর প্রিয় হওয়ার স্বপ্ন দেখা দরকার না শুধু কোনটা ফরজ কোনটা হারাম এই স্বপ্ন দেখা দরকার? বলেন। আল্লাহর প্রিয় হওয়ার ঘোষণা কার সাথে? কার সাথে? আমাদের রাত্র কাকে দেওয়ার সাথে? আমাদের দিন নফল সিয়ামের মাধ্যমে কাকে দেওয়ার সাথে? আমার মাল কাকে দেওয়ার সাথে? সব কিছু আল্লাহকে দিলে আল্লাহকে পাওয়া যায়, কোনো কিছু না দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। রাত্রও দিতে হয়, দিনও দিতে হয়, মালও দিতে হয়, ফরজ না নফল দিতে হয়, তাইলে আল্লাহকে পাওয়া যায়। ফরজটা তো দিতে আপনি বাধ্য, আর নফল যেগুলো দিবেন ওগুলো আল্লাহর খুশি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসা দিবেন। আর যেটা ভালোবাসা দেওয়া হয় ওটার ফলাফলই ভালোবাসা।